ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। সরবরাহ সংকট বেড়ে চলেছে, তেল ও এলএনজির দাম, সরাসরি চাপ বাড়ছে অর্থনীতিতে। এ অবস্থায় ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিকল্প এবং দীর্ঘমেয়াদী নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় অস্থির বৈশ্বিক জ্বালানি বাজার। ইরানকে ঘিরে সংঘাত বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঝুঁকির মুখে। এই পথ দিয়েই সরবরাহ করা হয় বিশ্বের 1/5 তেল ও গ্যাস। মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ হয় আমদানির মাধ্যমে। তাই আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাড়ছে দেশের আমদানি ব্যয়। জ্বালানি তেল ও এলএনজি সরবরাহে বিঘ্ন ও দাম বাড়লে দেখা যায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা, বাড়তে পারে উৎপাদন খরচ, সেই সাথে বাড়তে পারে লোডশেডিং, ব্যাহত হতে পারে শিল্প উৎপাদন। ম্যানেজমেন্ট বলতে কিছুই নাই। এই যে রেশনিং করলো, কেন করলো আর কেনই বা উঠালো, আমি সেটা বুঝলাম না। হ্যাঁ, এখন থেকে আমাদের দুটো রাস্তা খোলা দরকার। একটা হরমুজ প্রণালী দিয়ে এফেক্টেড, আর হরমুজ প্রণালী ছাড়া যেটা আসে, সেখানে যদি 2% বেশিও লাগে, ওই সাপ্লাই লাইনটাই আমাদের ধরে রাখা উচিত। আমাদের পূর্ব দিকে তাকানো উচিত, যেখানে হরমুজ প্রণালী নাই, ঠিক আছে, যেখানে যুদ্ধ বিগ্রহর সম্ভাবনা কম, নাই আমি বলবো না, যেটা তুলনামূলকভাবে কম। হ্যাঁ, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে নিজে আমি যতটুকু করতে পারি সেটাকে প্রথম চেষ্টা করা। আজকে আমি যদি হরমুজ প্রণালীর দিকে তাকায় না থেকে আমি যদি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এদিকে তাকাই, এদিকেও তো আমার আছে, স্কোপ আছে। এখানে আমি $10 জায়গায় আমার যদি $11 লাগে, আমি মনে করি সেখানে একটু প্রেফারেন্স দেওয়া উচিত এই ক্রাইসিসগুলোকে মোকাবেলা করার। নিজস্ব উৎপাদন বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। হচ্ছে গ্যাস তেলের স্মুথ সাপ্লাইটা কমে যাবে, পেলেও $1 তেল 10 টাকায় কিনতে হবে। উত্তরণের পথ এই মুহূর্তে যে চুরিটা যেটা হচ্ছে, চুরিটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এটা 15 দিনে করা সম্ভব যদি ওয়ারফুটে নামে করি। 2 নম্বর হচ্ছে যেসব কুয়াগুলোর থেকে এখনও উৎপাদন করা সম্ভব, সেগুলোতে আমি মনে করি আমাদের ওয়ার্ক ওভারের কাজগুলো শুরু করে এটা আগামী 6 মাসের মধ্যে সেখান থেকে উৎপাদন বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানি খাতের চাপ সামাল দিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। একই সঙ্গে এর প্রভাব পড়বে দেশের সার্বিক অর্থনীতিতেও। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।